পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পাবনা ও ঈশ্বরদীর কামারপল্লীগুলোতে ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ। শত বছরের ঐতিহ্যবাহী এই শিল্পে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। সকাল থেকে গভীর রাত পর্যন্ত লোহা আর হাতুড়ির টুংটাং শব্দে মুখর পুরো এলাকা। কোরবানির সরঞ্জামের পাশাপাশি ধান ও পাটের মৌসুম চলায় কৃষি যন্ত্রপাতির চাহিদাও এখন তুঙ্গে। সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আগুনের উত্তাপ আর হাতুড়ির ছন্দময় আঘাত। পাবনা ও ঈশ্বরদীর কামারপল্লীগুলোতে এখন দম ফেলার ফুরসত নেই কারিগরদের। পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসায় শত বছরের ঐতিহ্যবাহী এই শিল্পে জেগে উঠেছে নতুন প্রাণ। পাবনার নাজিরপুর, দাপুনিয়া, মাধপুর কিংবা ঈশ্বরদীর পাকশি, মানিকনগর, আওতাপাড়া, বাঁশের বাঁধা ও চর আলহাজ মোড়, প্রতিটি কামারশালাতেই এখন উৎসবের আমেজ। কোরবানির পশু জবাই ও চামড়া ছাড়ানোর জন্য তৈরি হচ্ছে নতুন নতুন দা, ছুরি, চাপাতি, বটি ও কুড়াল। ঈদুল আজহা সামনে থাকায় কাজের চাপ কয়েক গুণ বেড়ে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেও কাস্টমারের অর্ডার শেষ করতে পারছে না। শুধু নতুন সরঞ্জাম তৈরিই নয়, পুরনো অস্ত্রের শান দেওয়ার কাজেও ব্যস্ততা তুঙ্গে। কামারদের তৈরি এসব ধারালো অস্ত্র সরাসরি বিক্রি হচ্ছে স্থানীয় বিভিন্ন হাটে। তবে লোহা আর কয়লার বাড়তি দাম নিয়ে কিছুটা চিন্তিত কারিগররা। কোরবানির সরঞ্জামের পাশাপাশি কৃষি যন্ত্রপাতির কাজও বেশি আসছে। লোহা ও কয়লার দাম বাড়লেও আমরা চেষ্টা করছি জিনিসের মান ঠিক রেখে কাজ করতে। তবে এবারের ব্যস্ততা দ্বিগুণ। ঈদুল আজহার পাশাপাশি এখন চলছে ধান কাটা ও পাটের মৌসুম, ফলে কাঁচি, নিড়ানি, কোদাল ও লাঙলের ফলার চাহিদাও আকাশচুম্বী। একসাথে দুই মৌসুমের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। ধান কাটা আর পাটের মৌসুম হওয়ায় কৃষি সরঞ্জামের চাহিদাও খুব। একসাথে দুই ধরনের কাজ সামলানো কঠিন হয়ে পড়ছে। তবে ঈদের এই সময়টা আমাদের আয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। স্থানীয়রা বলছেন, আধুনিক প্রযুক্তির যুগেও গ্রামীণ অর্থনীতিতে এই কামার শিল্পের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি, বরং ঈদ আর কৃষি মৌসুমকে কেন্দ্র করে এই ঐতিহ্যবাহী শিল্প আজও টিকিয়ে রেখেছে হাজারো মানুষের জীবিকা।